নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি। আজকের যে ভ্লগটি তোমাদের সাথে শেয়ার করছি এটি হলো গত সোমবারের, যেটি গত মঙ্গলবারে তোমাদের সাথে শেয়ার করার কথা ছিল। কিন্তু কাল যেহেতু 31শে ডিসেম্বর ছিল, সেহেতু চারিদিকে পিকনিকের এত পরিমাণে মাইক বাজছিল, গান বাজছিল, আমি ভিডিওতে ভয়েস দিতেই পারিনি। আর তোমরা তো জানোই আমি যখন ভিডিও আপলোডে বসাই তার আগে ভয়েস দিয়ে আপলোডে বসাই। রাতে এই কাজটি করে রাখা সম্ভব হয়ে ওঠে না, সেই কারণে কাল তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারিনি। শুধুমাত্র ওই গানের আওয়াজগুলো চলে আসছিল ভিডিওর ভয়েসে। আর জানোই তো, আশেপাশের থেকে গানের ভয়েস চলে আসলে সেগুলো কপিরাইট দিয়ে দেয়। সেই কারণেই কাল আর ভিডিও শেয়ার করতে পারিনি। কাল তো সারা দিন সারা রাত চারিদিকে গান বাজনায় একদম মমা করছিল। যাই হোক, অঙ্কিতাস ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। শীতের আরও একটি সুন্দর দিনের অনেক অনেক শুভেচ্ছা রইল সবার জন্য। আর যদি অঙ্কিতাস ব্লগের ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লাগে তাহলে আশা করব সকলে আমার পাশে থাকবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে। তো যাই হোক, চলে এসেছিলাম এখানে জামা কাপড় ধুতে। তার কারণ হলো আজ বরমশাই খাবার নিয়ে যাবে না, একটু তাড়াতাড়ি চলে যাবে। তো বলেছিল তাড়াতাড়ি চলে যাব, তাড়াতাড়িই চলে আসব, সেই কারণেই খাবার নিয়ে যাবে না। তাই আর সকাল সকাল রান্না বসায়নি। ওই আগের মতো সকালবেলায় ঘর ঝাড় দিয়ে চলে এসেছিলাম এখানে জামা কাপড়গুলো কাচতে। জামা কাপড়গুলো মোটামুটি কাচা হয়ে গেছে, এখন ধুয়ে নিচ্ছি। আর দিনটি যেহেতু সোমবার ছিল, আজ তো কাকা শ্বশুর বিকালে দোকান বন্ধই থাকবে। তো চলো সারাদিনে কি কি কাজকর্ম করি তোমাদের সব সাথে আস্তে আস্তে সব কিছুই শেয়ার করব। আর জানোই তো, রেগুলারের একই কাজ, এটা শুধু আমার জন্য নয়, আমার মনে হয় প্রত্যেকটি গৃহবধূর বেসিক্যালি রেগুলার এই কাজগুলোই করে থাকে। আর আমার যেহেতু ডেলি ভ্লগের চ্যানেল, সেই জন্য তোমাদের আর অন্য কিছু দিতেও পারি না। আর আমার তো জানোই কোথাও বেরোনোও হয় না সেইভাবে, শুধুমাত্র ঠাম্মা শাশুড়ির জন্য। আর এখন তার বেশ কিছুটা শরীর খারাপ, এখন তো আরও কোথায় যাওয়া হয় না। আর তোমাদেরকে আরও একটা কথা জানাই, যেহেতু ভিডিওটি তোমরা আজ দেখছো, আজ হচ্ছে 1 জানুয়ারি, মানে হ্যাপি নিউ ইয়ার। তোমাদের সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। সকলের যেন নতুন বছর খুব ভালো কাটে। আর সকলে সবার জন্য একটু প্রে করো, আর আমার জন্য সবাই একটু প্রে করো, যাতে আমিও বেশ ভালো থাকতে পারি, স্বামী সংসার নিয়ে ভালো করে যাতে সংসার করতে পারি। উটকো ঝামেলা যেন আমার সংসারে খুব কমই রাখতে পারি। তার কারণ হলো, জানোই তো, যারা যারা সংসার করছো তারা জানোই, আশেপাশে অনেক মানুষ থাকে সংসারে নাক গলানোর জন্য। এরকম আমার সংসারেও এসে আমি অনেককেই পেয়েছি। সবাই তোমার সংসার ভাঙার জন্য অনেক কিছু করবে, কিন্তু গড়ে দেওয়ার জন্য কেউ কিন্তু এগিয়ে আসবে না। এটা আমি খুব ভালো করে বুঝে গেছি। সেই কারণেই সবাইকে একটাই সাজেশন দেব, নিজের সংসার নিজেই নিজের বুদ্ধিতে করার চেষ্টা করবে। কারণ বাইরের কারোর থেকে বুদ্ধি নিতে গেলেই সংসারে অশান্তি বাঁধবে, যে ভুলটা আমি অলরেডি করে ফেলেছি। কিন্তু কি বলো তো, সব কিছুর তো একটা শিক্ষার প্রয়োজন। আমিও এটা থেকে শিক্ষা নিয়েছি। তাই এখন যে দেখতেই পারবে তোমরা আমার ভ্লগগুলোতে, আমি বেশিরভাগ সময়টা বাড়িতেই থাকি আর চেষ্টা করি নিজের কাজকর্ম নিজের সংসারে গুছিয়ে রাখার। তার কারণ হলো, যত তুমি মানুষজনের সাথে মেলামেশা করবে ততই দেখবে অশান্তিতে ভুগবে। মানুষ যতই তোমার ভালো চাক, পিছনে কিন্তু আলটিমেটলি সে তোমার খারাপটাই চাইবে। তোমার ভালো চাওয়ার জন্য শুধুমাত্র বাবা মা ছাড়া আর কেউ নেই। তুমি যাকেই আপন করে নিতে চাইবে, সেই একটা সময় তোমাকে প্রয়োজন হিসাবে ব্যবহার করে ছেড়ে দেবে। এটাই হচ্ছে আজকালকার সমাজ। আমি সেই জায়গা থেকে ভুক্তভোগী হয়ে কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদেরকে অনেক দিন ধরেই বলেছিলাম যে আমার সংসারে কিছু একটা সমস্যা আছে, যেটা তোমাদেরকে সময় আসলে শেয়ার করব। সমস্যা হচ্ছে কিছুই না, পারিবারিক কিছু সমস্যা আছে।
যেটা একটা নতুন বউ এসে ফেস করতে হয়েছে আমাকে। আমি নতুন বউ হয়ে এসে সংসারে কাজকর্ম মন দিয়ে করতে গেছিলাম, কিন্তু অনেকের হয়তো সেটা ভালো লাগেনি। সেই কারণেই আমাকে হয়তো এইভাবে খারাপ করা হয়েছে। আমার তাতে কোনো অসুবিধা নেই, যে যেমনভাবে আমাকে খারাপ করেছে সে যেন সেইভাবেই ভালো থাকতে পারে। আর চলো, এখানে চলে এসেছিলাম, দেখতেই পারলে সারাদিনের টুকিটাকি কাজকর্ম মোটামুটি হয়ে গেছে। এখন ওই 8টা মতো বাজে, বরমশাই যাবে কাজে, তাই এখানে এসেছিলাম চা বিস্কুট খেতে। এইভাবে আমরা খুব কমই এখন সকালবেলা চা বিস্কুট খাই। আর বিস্কুটটা এর আগের দিন মা কিনে দিয়েছিল, খুলেই দেখলাম সেই পুরনো যুগের জানলার মতো ডিজাইন করা। ওটাই দেখছিলাম বিস্কুটের ফাঁক দিয়ে বরমশাইকে দেখা যায় নাকি। আর এটাই বলছিলাম যে এটা ঠিক বিস্কুটের কাটিংগুলো দেখে মনে হচ্ছে পুরনো যুগের জানলা। আর আমি একটু দেখলাম, বরমশাইকে টেস্ট করতে দিয়েছিলাম, কেমন লাগছে সেটাও জিজ্ঞাসা করে নিলাম। বরমশাই চা খেয়ে এই কাজটি বরমশাইয়েরই, ঠাম্মার চোখের ওষুধ দিয়েও দেওয়া। মাঝে মাঝে ভুলে যায়, তাই আমি দিই। তো এখন যেহেতু 8:30 বেজে গেছে, আমি এখানে ভাতও বসিয়ে দিয়েছি। আর এখন দেখো বিছানাটাও পড়ে রয়েছে, এখনও গোছানো হয়নি। আর বরমশাই এখানে খাচ্ছিল একটা খেজুর। আর দেখো কত তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করছিল, যেহেতু যার সাথে কাজে যাবে সেই ব্যক্তিটা এসে বসে আছে। তো চলো বরমশাই তাকে একটু বিদায় জানিয়ে দিই। টাটা, বাই বাই। চলো, বরমশাই তো চলে গেল। এই যে ওখানে বসিয়ে দিয়েছিলাম হাঁড়িতে জল ভরতে। এই হাঁড়ির জলগুলো আমি রান্নার কাজে ব্যবহার করি। আর তখন জামা কাপড়গুলো কেচে রেখেছিলাম ঠিকই, মেলা হয়েছিল না। জামা কাপড়গুলো মেলতে মেলতেই মনে পড়লো আমি তো ভাত বসিয়ে এসেছি, ওদিকে ভাত হয়তো হয়ে গেছে। তাই এখানে এসেছিলাম ভাতটা নামিয়ে নিতে। আর এখানে বসিয়ে দিলাম একটুখানি ডাল। আজকে একটু ডাল করব। এই যে এখানে করছি ফুলকপির তরকারি, ফুলকপিতে আলু দিয়ে একটু কষা কষা করেই করবো, খুব বেশি ঝোল করবো না। সেই জন্য এখানে কষাতে বসিয়েছি। আর ওদিকে বসিয়েছি ডাল। এখানে হচ্ছে একটুখানি মটর ডাল, আজকে একটু মটর ডাল করছি লাউ দিয়ে। কালারটা এরকম মনে হলেও কালারটা কিন্তু ভিতরে হলুদই আছে। ক্যামেরার জন্য কালারটা কেমন একটু ফ্যাকাশে ফ্যাকাশে মনে হচ্ছে। তো যাই হোক, এখানে তো রান্না বসিয়ে দিয়েছি, বাইরে গিয়ে কিছুটা কাজ করে আসছি। এখানে এই দুটো তরকারি হতে থাকুক। এই যে বাইরে গিয়ে ঠাকুরের বাসন মেজে এসেছি, সাথে কিছু বাসনও মেজে রেখে এসেছি। আর এখানে বসিয়েছি মাছের ঝাল। মাছ এখনও দেওয়া হয়নি, এখানে ঝালের যে মশলাটা সেটা কষিয়ে নিচ্ছি। আর এখানে দিয়েছি, এখানে মাছগুলো ভাজা রয়েছে। চলো মাছের ঝালটা চটপট করে নিই। এই যে মাছের ঝালটা কমপ্লিট। কি সুন্দরটাই না কালারটা এসছে, আর ফোনেও কিন্তু দারুণ লাগছে কালারটা, তাই না? রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখানে চলে এসেছিলাম ঘর মুছতে। অনেক দিন পরে ইচ্ছা করেই আজ আবার হাত দিয়ে ঘর মুছছি। সেইভাবে তো এখন ঘর মোছাই হয় না পরিপাটি করে, তবে রোজ মুছে রাখার জন্য, যেহেতু ঘরে বাচ্চা কাচ্চা নেই, নোংরা করার লোক নেই, সেই কারণে সেরকম পরিষ্কার নোংরা না হওয়াতে সেইভাবে জোর দিয়ে পরিষ্কারও করতে হয় না। তো যাই হোক, আজকে একটু শখপূর্বই এই হাত দিয়ে ঘর মুছতে আসলাম। তো যে দাদাভাইটা আমাকে খুব কমেন্ট করতো, সে হয়তো এই ভিডিওটি দেখলে বেশ খুশি হবে যে আজ আমি খুশি মনেই কিন্তু হাত দিয়ে ঘরটা মুছছি। চলো, এখানে মোটামুটি ঘরগুলো সব মোছা হয়ে গেছে, এখন বারান্দাটা মুছে নিই, তারপরে বাকি কাজগুলো সারবো।
চলো, ঘর মোছা হয়ে গেছে, ঘর শুকিয়েও গেছে, এখন ঘরে ঢোকার পালা। ফ্যান চালিয়ে দিয়ে গেছিলাম, আর ঘর মোছার সাথে সাথে আমি কিন্তু আমার বারান্দার সামনে যেটুকু স্নান করা আছে ওটুকুও কিন্তু হাত দিয়েই মুছেছি। ঘর মুছে এসেই ঠাম্মাকে একটু স্নান করিয়ে নিয়েছিলাম। ঠাম্মা আজকে স্নান করেনি, ওই হাত পা ধুয়েছিল। তারপরেই আমি চাল ধুয়ে চলে গেছিলাম স্নান করতে। চালটা ভিজিয়ে রেখেছি, এখন স্নান করে চলে এসেছি। এখন যাব ফুল তুলতে। আজ কাকি শাশুড়ি বাড়িতে নেই। ফুল তোলার কাজটা কাকি শাশুড়িই করে দেয়। সে নিজের জন্যও তোলে, সাথে আমার জন্যও কিছুটা তুলে নেয়। তাই আজ সে বাড়ি না থাকায় আজ আমাকেই ফুল তুলতে হবে। আর এখন যেহেতু পুজো দেবো, তাই যাব ফুল তুলতে। এই যে চলে এসেছি কাকিমণিদের বাড়ি ফুল তুলতে। এখন ফুল তুলে নিয়ে গিয়ে তবে ঘরে গিয়ে পুজো দেব। আর ওদিকে ভাত বসিয়েও দেব। ভাতের চালটা ধোয়াই আছে, ধুয়ে ভিজিয়ে রেখেছি। এখন শুধু ভাতটা বসিয়ে দিয়ে পুজো দিলেই আমার মোটামুটি দুপুরের কাজটা শেষ হবে। তারপরে কিছুটা কাজ আছে, ওই যে খাওয়া দাওয়া, বাসন মাজা, জামা কাপড় তোলা, এই কাজগুলো তো রেগুলারই করতে হয়। এখন শুধু ফুলটা আগে তুলে নিই। চলো, অনেক দিন পরে আমি কিন্তু ফুল তুলতে এসেছি। আর এই যে পাশের বাড়িটা দেখা যাচ্ছে, এটা হলো আমার নিজের জেঠি শাশুড়ির বাড়ি। ওই যে মাঝে মাঝে আসি, ওই জেঠি শাশুড়ির বাড়ি এটা। চলো, এখানে আমি ফুল তুলছিলাম, হঠাৎ আমার এই বাড়ির দেওর এসে বলল, বৌদি চলো তোমার একটা সুন্দর করে ভিডিও করে দিই। আর আজ না বড্ড খুশি হয়েছিলাম এই ভিডিওটা করে দেওয়াতে, কারণ সবসময় তো সেলফ ভিডিও করতে হয়, আর ভিডিওটাও করি সেই এমন এমন জায়গায় রেখে, হয়তো স্পষ্ট তোমরা বুঝতেও পারো না। তবে আজ এই ভিডিওটা করে দেওয়াতে আমি কিন্তু বড্ড খুশি হয়েছি। তাই এই ক্রেডিটটা পুরোটাই যাচ্ছে আমার দেওরটার উপরে। চলে এসেছি সন্ধ্যাবেলা, যদিও এখন সন্ধ্যা না, বাজে এখন রাত 9টা। সন্ধ্যাবেলা দুপুরবেলা আজকে আর ঘুমাইনি, একেবারে সন্ধ্যাবেলা ঘুমিয়েছিলাম চা খেয়ে। তারপরে ওই 8:30টায় উঠেছি, উঠে একটুখানি ল্যাদ খেয়ে শুয়েছিলাম। তারপরে উঠে ভাত বসিয়েছি। ভাত বসিয়েই এক রাশ জামা কাপড় ছিল, বেশ কিছুদিন ধরে কাচা হচ্ছিল, কিন্তু সেগুলো গোছানো হচ্ছিল না। তো সেগুলোই নিয়ে বসেছি। দুপুরবেলার পরে আর কোনো ভিডিও করতে ইচ্ছা করেনি, তার কারণ হলো শরীরে খুব একটা ভালো ছিল না, আর এনার্জিটাও পাচ্ছিলাম না। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর যে ভিডিওটি আমার দেওর মশাই করে দিয়েছে, তো যদি এই ভিডিওটি আমার দেওর মশাই দেখে থাকে, তাহলে তাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই, যে ভিডিওটি আমার খুব পছন্দ হয়েছে। ফুল তোলার ভিডিওটি এত সুন্দর হবে আমি ভাবতেও পারিনি। যাই হোক, তোমাদের কেমন লেগেছে আমার দেওরের ভিডিও করে দেওয়াটা একটু কমেন্টে জানিও। তাহলে ও যদি এই ভিডিওটি দেখে, তাহলে ও বেশ ভালো লাগবে, ওরও বেশ ভালো লাগবে। তো এখানে চলে এসলাম এক রাশ জামা কাপড় নিয়ে, যেগুলো আমি বেশ কিছুদিন ধরে কেচে রেখেছি সেগুলোই গোছাতে। এখন হাতে অনেক কিছু কাজ পড়ে রয়েছে, যেগুলো করব ভেবে রেখেছি, জানি না সম্পূর্ণটা করতে পারবো নাকি। তার কারণ হলো ওই যে রাত 10টার মধ্যে সবাই খেতে বসবে, খাওয়া দাওয়া একবার শুরু হয়ে গেলে তারপরে অনেক কাজ থাকে, রান্নাঘর পরিষ্কার করা, তারপরে হচ্ছে বাসন মাজা। জানোই তো বাসন মাজতে যেতে হয় ওই একদম মুল্লুকে। আর এখন যেহেতু শীতকালের রাত, তাই দোকানগুলো খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। রোডের পাশে বাড়ি তো, তাই বরমশাই আর আমার যেতে ভীষণ ভয় লাগে। বাড়ির সবাই তো খেয়ে দিয়ে শুয়ে পড়ে, তারপরে আমরা দুজনই ফাঁকে পড়ে যাই ওই বাসনগুলো মাজামাজি করার জন্য। আর রাতে এই কাজটি গুছিয়ে রাখতে পারলে আমার সকালে অনেকটা হেল্প হয়। তো এখানে জামা কাপড়গুলো গোছাচ্ছিলাম, তো ভাবলাম যে বরমশাই জামাটা গুছিয়ে রাখবো, তারপরে দেখলাম যে না, জামাটা গোছানো যাবে না, জামাটা ইস্ত্রি করতে হবে, তাই ওইভাবেই রাখলাম। তো মোটামুটি জামা প্যান্টগুলো গোছানো হয়ে গেছে। এখন এই যে বেড কভারটাও গুছিয়ে নিলাম। তোমরা তো দেখেইছো বেড কভারের মধ্যেই আমি পিলো কভার আর পাশ বালিশের কভারগুলো ঢুকিয়ে রাখি এইভাবে, তাহলে একটা জায়গায় সেটেল থাকে।
তারপরেই চলে এসেছিলাম, ভাত উপর দিয়ে গেছিলাম, ভাতটা দেখলাম ফ্যান ঝরে গেছে। এখন বরমশাইয়ের জন্য একটু রুটি করব। আটাটা কালকেরই ছিল, কাল যে আমার মামা শ্বশুর আটা মেখে দিয়ে গেছিলো সেইটারই সেই একটু আটা রয়ে গেছিলো, সেটার জন্যই ভাবলাম যে ওকে একটু রুটি ভেজে দিই। ও রুটিটা বেশ পছন্দ করে, আমারও বেশ কিছুদিন ধরে করা হচ্ছে না, শীত পড়ে যাওয়াতে এত ঠান্ডা লাগছে যে কারণে আর সন্ধেবেলা জল হাত করতেই ইচ্ছা করে না, সেই কারণে করা হচ্ছে না। তো ভাবলাম যে চলো আজকে একটুখানি যেইটুকু আটা আছে ওটুকু দিয়েই ওকে করে দিই। তো আমি এখানে রুটি বেলতে বসেছিলাম, তো তোমাদেরকে রুটি বেলা হয়ে গেলে দেখাচ্ছি। তোমরা কমেন্টে জানাবে কিন্তু রুটিটা পারফেক্ট গোল হয়েছে কি না। আর আমার রুটি আটা মাখা থেকে রুটি বেলা, রুটি ভাজা, লুচি, পরোটা, যে কোনো জিনিস বলো পুরোটাই শেখা কিন্তু আমার মায়ের কাছে। আমার মাও ভীষণ এক্সপার্ট এইসব কাজে। তো তোমরা একটু কমেন্টে জানিও যে রুটিটা ঠিকঠাক গোল করতে পেরেছি কি না। এই যে যাই হোক, চলো এবার একটু রুটিটা ভেজে নিই, তারপরে একটুখানি ঠাম্মা শাশুড়ির জন্য পাঁপড় ভাজবো। এই যে রুটি ভাজতে বসিয়ে দিয়েছি, এখন রুটিগুলো করে নিয়ে বসেছিলাম ঠাম্মা শাশুড়ি পাঁপড় ভাজতে। ঠাম্মা বলেছিল রাতে মুড়ি খাবে, পাঁপড় ভেজে দিতে। তো কাল আমি একটা জায়গায় যাব, সেই কারণে ভাবলাম যে চলো কাল একটু ভাজাভুজি দিয়েই রান্না সারবো। তো আজকে যেহেতু পাঁপড়টা ভাজছি একটু বেশি করেই ভেজে রাখি, তাহলে কাল আর এই ভাজাভুজির ঝামেলাটা থাকবে না। সেই কারণেই শুধু ঠাম্মার জন্য পাঁপড় ভাজতে বসে আমাদের জন্য ভেজে নিলাম, আগাম কাজটা আগিয়ে রাখলাম। তো এখনও কিছুটা আমরা খাবো, আর কাল সকালের জন্য কিছুটা ভেজে রাখলাম। তো বুদ্ধিটা কেমন হলো বলো তো। এখনও কিন্তু বেশ কিছুটা কাজ আছে, ওদিকে কাকা শ্বশুরও বাড়ি চলে এসছে। আগে পাঁপড়টা ভেজে ঠাম্মাকে খেতে দিয়ে দেবো, আর কাকুমণিকেও খেতে দিয়ে দেবো, তারপরে বরমশাইকে খেতে দিয়ে আমি কিছুটা কাজ করব, সেগুলো তোমাদেরকে পরে দেখাচ্ছি। এই যে পাঁপড়টা ভাজা হয়ে গেছে, আর এই ঠাম্মার মুড়ি আর হচ্ছে পাঁপড় রাতের খাবার। বেশ কিছুটা কাজ ছিল, সেটা হলো এই যে কাটাকুটি। এই কাটাকুটিগুলো করে রাখলাম, কাল অনেক ভোরে রান্না করতে হবে। কাল আমাকে 10:30টার মধ্যে বাড়ির থেকে বেরিয়ে যেতে হবে একটি জায়গায় যাওয়ার জন্য। তো সেটা কোথায় যাব সেটা তোমরা আগামী দিনের ভিডিওতেই জানতে পারবে। তো চলো, এখানে মোটামুটি কাজ আমি কালকের জন্য অনেকটাই গুছিয়ে রেখেছি। তারপরে এখানে বসে পড়েছিলাম স্বামী স্ত্রী খেতে। এখানে রুটি নিয়েছিলাম, আর এখানে বরমশাই রুটি খাওয়া হয়ে গেছে, আর যেটুকু ভাত রয়েছে বলছে খাবে না, কুকুরকে দিয়ে দেবে। তো চলো ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হবে আগামীকাল অন্য একটা ভিডিও।